আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না তোমাকে। দিঠি, দিঠি এটা কি করছো? এটা একটা রাস্তা। হোক রাস্তা, আমি তোমাকে ছাড়বো না। তবু আমাকে একা ফেলে চলে যেও না ঐতিহ্য। দিঠি, আমি তো তোমায় বলেছিলাম, যে আমার সঙ্গে করে তোমায় নিয়ে যাচ্ছি, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। আমাকে মাঝ রাস্তায় একা ফেলে যেও না প্লিজ। আমি একা থাকতে পারি না, আমার খুব ভয় করে। অনেক লোকের মাঝখানে মিলিয়ে যেও না ঐতিহ্য, আমি পারবো না থাকতে। এই বছর তোমার সঙ্গে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছে। এই বছর তুমি আমার সঙ্গে থাকলে কোথায়? তুমি জেলে ছিলে, তাতে কি হলো? আমি তো মনে করেছি আমি সব সময় তোমার সাথেই আছি, প্রত্যেকটা মুহূর্তে। আমি আমার মনের সমস্ত কথা তোমাকে উজাড় করে বলেছি ঐতিহ্য, আর অপেক্ষা করেছি তোমার ফিরে আসা। সেদিন থেকে আর সত্যি সত্যি আর কখনো কেউ তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না, এটাই ভেবেছি। অথচ আমি যা ভেবেছি তার কিছুই হয়নি ঐতিহ্য, তার কিচ্ছু হয়নি। তুমি সে চলেই যাচ্ছ। তুমি সোনালি বলে কাউকে, আচ্ছা সোনালি বুঝি খুব সুন্দর দেখতে? কি জানি, কেমন দেখতে মনে নেই। তার মানে? না মানে অনেকদিন আগে এসেছিল তো, অত মনোযোগ দিয়ে দেখিনি। একটা অবয়ব মনে আছে, ব্যাস। তবু তাকেই তোমার বিয়ে করতে ইচ্ছে করলো? তা করলো। এখন যে বলছো বাড়িতেই আর আসতে পারবে না, তাহলে বিয়েটা হবে কি করে? কি জানি, হয়তো হবে না। আক্ষেপ হচ্ছে বুঝি? বাড়ে আক্ষেপ হবে না? একটা সুন্দর সংসার জীবন হতে পারত, হলো না। হলেই হয়, সোনালীকে বিয়ে করে তো থেকে যেতে পারতে। আমি আমার জীবনে আর কোনো মেয়েকে আনতে চাই না দিঠি। কেন? আমার জীবনটা অনিশ্চিত। এরকম একটা জীবনে কাকে ডেকে এনে জড়াবো বলো? তাহলেও তুমি তো একবারের জন্য হলেও সোনালীর কথা ভেবেছিলে, আমার কথা তো ভাবনি। এত স্পর্ধা কি আর আমার আছে? তার মানে? জানি না। চলো আমরা আস্তে আস্তে এগোই। তুমি পারবে তো? পারবো। গুড। বাকি জীবনটা কিন্তু তোমায় একাই চলতে হবে দিঠি। না, আমি একা থাকবো না। আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। কাউকে ভালোবাসা পাপ নয়, তাই ঈশ্বর আমাকে এত বড় শাস্তি কোনো দিন দেবেন না যে আমার ভালোবাসার মানুষকে ছেড়ে আমাকে একা একা চলতে হবে। বারে যে মানুষ তোমার মাকে মেরে ফেলতে পারে, তুমি তার সাথে জীবনে পথ চলার কথা ভাবতে পারো? কিরকম মেয়ে তুমি? একটা কথা বলো ঐতিহ্য, কেন বললে আমাদের সাবধান থাকতে? আমাদের বাড়িতেই আমাদের শত্রু আছে। হ্যাঁ, আছে তো একজন। হ্যাঁ, জুন আন্টি ফিরে এসেছে। আচ্ছা, জুন আন্টি আমার মায়ের ঘটনায় কি কোনোভাবে জড়িত? দেখো দিঠি, শুধু আমি জড়িত এইটুকু আমি জানি, আর কে জড়িত আমি বলতে পারবো না। কি দেখছো? এই চোখ কখনো কোনো পাপ করতে পারে না।
এই চোখ জেনে শুনে কখনো কোনো পাপ কাজ করতে পারে না। বাবা, দুদিন আগেই তো উল্টো কথা বলছি। বলেছিলাম, কিন্তু মন থেকে কখনো বিশ্বাস করিনি। সব সময় মনের ভিতর একটা কান্না ছিল আমার। সে কথা বলেছিলাম তোমায়, তুমি বিশ্বাস করবে না হয়তো, তবু আমাদের কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে দিঠি, আমাদের এগোতেই হবে, চলো। ঐতিহ্য, কি? আকাশে আজকে খুব মেঘ করেছে। আমার মনের মেঘটাও কিন্তু আকাশের থেকে কম বড় নয়। আবার রোদ উঠবে দিঠি, সব মেঘ কেটে যাবে। কাটবে না, আমি জানি। বাকি জীবনটা হয়তো আমাকে কাজ নিয়ে ভুলে থাকতে হবে। কি বলছো কি তুমি দিঠি? তুমি এত সুন্দর একটা মেয়ে, সারা জীবন কাজ নিয়ে ভুলে থাকবে? না, দেখবে একজন মানুষ আসবে যে তোমায় সব ভুলিয়ে দেবে। একজন মানুষ আমার জীবনে ছিল ঐতিহ্য, যে আমার সমস্ত না পাওয়াকে ভুলিয়ে দিয়েছিল। সেই মানুষটা আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সঠিক মানুষ পেয়ে যাবে দিঠি। আমি সঠিক মানুষ চাই না ঐতিহ্য, আমি তো তোমাকে চেয়েছিলাম, তোমাকে। কিন্তু দিঠি, মনে রাখতে হবে যে তুমি যাকে চাইছো সে তোমার মাকে খুন করতে চেয়েছিল, সে তোমার মাকে কিডন্যাপ করেছিল, সে তোমার মাকে মেরে ফেলতে গিয়েও পুলিশের ভয়ে সে কাজটা করেনি। না হলে তুমি আজ তোমার মায়ের মৃত্যু সংবাদ শুনতে। বিশ্বাস করি না। কখন থেকে? বাড়ির লোকের নানা কথায় আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আমি বিশ্বাস করি না এখন আর। বেশ, আমি যা করেছি, আমি যা অন্যায় করেছি, তার প্রায়শ্চিত্ত তুমি আমায় করতে দাও। বাকি সত্যটুকু খোঁজার দায়িত্ব আমার, একান্ত আমার। আমি নিজেই খুঁজে নেব আমার মায়ের কিডন্যাপার কে। আমি নিজেই খুঁজে নেব তুমি কিভাবে আমার মায়ের কাছে গিয়ে পড়লে। যাকে পুলিশ খুঁজে পায়নি তাকে আমি খুঁজে পেলাম কি করে? যদি না আমি এই কাজটার সাথে জড়িত থাকি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। ভালোবাসার সমস্ত সংশয় মুছিয়ে দেয় ঐতিহ্য। আমার মন থেকেও এখন একটু একটু করে সমস্ত সংশয় মুছে যাচ্ছে। বাকি সত্যটুকু খোঁজার দায়িত্ব একান্ত আমার। আর সত্য খোঁজার শেষে আমি হয়তো তোমার দরজায় গিয়ে দাঁড়াবো, হয়তো ভিক্ষুকের মতো। সেদিন আমাকে ফিরিয়ে দিও। বললাম না দিঠি, আমি এখন ঠিকানাহীন একজন মানুষ, আর কোনো দরজা থাকবে না আমার জীবনে। দেখাই যাক না। আমার নিজের ওপর ভরসা আছে, আর আমার ভালোবাসার উপর ভরসা আছে। চলো।
আমি না একটা কথা বুঝতে পারছি না। দেখ, ছেলেটা তো আমাকে মারবে বলে ওখান থেকে নিয়ে বেরোলো, কিন্তু আমাকে মারলো না, না মেরে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেল কেন?